ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সব কেমন আছেন? আমি খুব ভালো আছি। 3, 2, 1. আজকে একটা হেয়ার মাস্ক বানাবো, যেটা অ্যালোভেরা জেল, চালের গুঁড়ো আর মধু দিয়ে। যেহেতু আমার চুলটা একটু ড্রাই আর ড্যামেজ হয়ে গেছে, তাই আমি এটা দিয়ে একটু হেয়ার মাস্ক বানিয়ে চুলে লাগাবো। চুলের স্কাল্পের দিকটা খুব অয়েলি, আর যেহেতু কোঁচকানো চুল, তাই চুলের বাদবাকি অংশটা খুবই রাফ হয়ে যাচ্ছে আজকাল। তাই আমি একটা হেয়ার মাস্ক বানিয়ে এটা মাথায় লাগাবো আর আপনাদের দেখাবো কেমন হয়েছে। আমি এবারে অ্যালোভেরা জেলগুলো কেটে নিচ্ছি। আমার বাগানের এই অ্যালোভেরাগুলো, আমি এটা এতটাই ইউজ করব না, আমি একটু বেশি করে স্টোর করে রেখে দিই, যাতে আমি পরে ইউজ করতে পারি। এটা বেটে লিকুইড জেল ফর্মে আমি রেখে দিই, 2-3 দিনের মধ্যে আবার ইউজ করতে পারি। আমি এই অ্যালোভেরা জেলটা এর মধ্যে ছেঁকে নেব। অ্যালোভেরা জেলটা থাকলো, এটা আমি ঢেলে এটা স্টোর করে রেখে দেবো। 1 সপ্তাহ আমি এটা ইউজ করতে পারি। যেটুকুনি আছে এটা আবার আমি ট্রান্সফার করে দিচ্ছি। যেইটুকু অ্যালোভেরা জেল বেঁচে আছে, আর তার সাথে ঘরে বেটে রাখা একটু চালের গুঁড়ো মিক্স করে নিলাম, আর মিক্সিটা একবার চালিয়ে নেব। অ্যালোভেরা চালের গুঁড়ো মেশানো এরকম একটা পেস্ট তৈরি করো। এবার আমি এটাকে ঢেলে নেব পরিমাণ মতন, যতটা আমি ইউজ করব। এটা চুলের জন্য, মুখের জন্য খুব ভালো। কোনো দানা দানা নেই, হালকা একটু দানা দানা আছে, যেহেতু আমি হোমমেড চালটা বেটেছি বলে হালকা একটা দানা দানা ভাব আছে। চুলে হেয়ার মাস্কটা লাগানোর আগে ভালো করে চুলের গিঁটগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার তো কোঁকড়ানো চুল, তাই একটুতেই গিঁট পড়ে যায়, তাই এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। যেহেতু স্কাল্পটা হচ্ছে গিয়ে অয়েলি, তাই আমি স্কাল্পে কোনো মধু দেবো না, স্কাল্পে আগে এগুলো লাগিয়ে নেব। চালের গুঁড়োগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে, কিন্তু চালের যে নিউট্রিয়েন্টসগুলো এর ভেতরে চলে যাবে। আমি যে হেয়ার মাস্ক করি সেটা স্কিনের জন্য খুব ভালো, যেটা আমি মুখেও লাগাবো। যেটা আমি চুলে লাগাই সেটা আমি মুখেও লাগাবো। এরকম টেনে টেনে পুরো চুলটাতে লাগিয়ে নেব। ভালো করে ম্যাসাজ করে নেব স্কাল্পগুলোতে। চুলগুলোতে লাগিয়ে দেখুন কতটা ড্রাই আর ড্যামেজ হয়েছে চুলটা। কাটছি না এখন, এত ড্রাই ড্যামেজ হয়েছে, কিন্তু তবুও কাটছি না। আর এত চুল উঠছে বর্ষাকাল বলে। এবার আমি এর মধ্যে মধু মিশিয়ে নেবো। এতক্ষণ আমি মধু মিশিয়ে নিই, যেহেতু আমি স্কাল্পটা আমার অলরেডি স্কাল্পে দেওয়া হয়ে গেছে। স্কাল্প অয়েলি আর স্কিনটাও অয়েলি হবে, যেহেতু আমি মধু মেশাবো না প্রথমে। আরও স্কাল্প অয়েলি হয়ে যাবে যেহেতু। এটাতে মধু মেশাবার আগে আমি একটু মুখেও লাগিয়ে নেবো। তার আগে আমি এটাকে স্কিনটাকে একটু পরিষ্কার করে নেব, কেননা আমি যেটা মুখে ব্যবহার করি সেটাই আমি চুলে, স্কিনে সব জায়গায় ব্যবহার করি। চুলে স্কাল্পের মধ্যেও তো স্কিন আছে, তাই এটা একটু মুখে মেখে নেবো আগে। গলায় বিভিন্ন জায়গায় মেখে নেব সার্কুলার মধ্যে।
কারণ এটা চাল আছে, তাই খুব ভালো স্ক্রাবার হবে। মাখা হয়ে গেছে। এবার আমি মধুটা মেশাবো, এর সাথে মধু মিশিয়ে তাকে মধুটা মিশিয়ে নিচ্ছি। মধুটা মোটামুটি মিশে গেছে মধুটা। এবার আমি চুলের ড্রাই পোর্শনটাই দেবো। এই পোর্শনটা হয়ে গেছে লাগানো, এবার এই পোর্শনটা নরমভাবে লাগিয়ে পার্টিশন করে নিতে এবার ভালোভাবে লাগানো, এরকম টেনে টেনে সুন্দরভাবে লাগাতে হবে। বর্ষাকাল বলে চুল উঠছে অনেক, কিন্তু তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কোনো জিনিসই ওয়েস্ট করা ঠিক নয়, এরকম করে ভালো করে লাগিয়ে দেবো। প্রত্যেকটা চুলে লেগে গেছে, সুন্দরভাবে লেগে গেছে। বান করে রেখে দেবো এটাকে 1 ঘন্টা মতো। তারপর আমি হেয়ার ওয়াশ করে এসে আপনাদের দেখাবো কেমন হয়েছে। খুব দুঃখ হলে বা কান্না পেলে কখনো বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে দেখো, কেউ একজন বলেছিলেন এটা। তাই আমার যখন খুব দুঃখ হয় কিংবা কষ্ট হয়, তখন আমি মাঝে মাঝে বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। বৃষ্টি আমাদের দুশ্চিন্তা মুক্ত রাখতে আর মনের চাপ কমাতে সাহায্য করে, আর স্কিনের জন্য আর চুলের জন্যও খুব ভালো। চুলের জন্য ভালো কন্ডিশনারিং হয়। 2 hours later. এই যে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছি না। চুলটা কত সুন্দর আর ফ্লোই হয়ে গেছে, ওদের সাথে শেয়ার করে দিলাম। চুল বেঁধে নিয়েছি, যাবো বলে যোগাতে যাচ্ছি।